নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে গুরু চণ্ডাল দোষ, এই দোষটা আসলে কি। দেখুন, গুরু চণ্ডাল দোষ হচ্ছে এমন একটা দোষ যেটা চার্টে থাকলে আমাদের লাইফে কিছু সমস্যা আসতে পারে। এবারে গুরু চণ্ডাল দোষটা হচ্ছে যখন গুরু রাহুর সাথে একত্রিত বসে থাকে। রাহুর সাথে একত্রিত বসে থাকলে সেটাকে গুরুচণ্ডাল দোষ বলা হয়। কিন্তু যেহেতু আমি একজন কেপি অ্যাস্ট্রোলজারও, তাই আমি বলছি যে যদি রাহু জুপিটারের নক্ষত্র নিয়ে বা জুপিটার রাহুর নক্ষত্র নিয়ে থাকে, সেটাকেও একটা গুরুচণ্ডাল দোষ হিসাবে কনসিডার করা হয়। কিন্তু সব থেকে বেশি এফেক্টিভ হয় যদি রাহু এবং গুরু একসাথে বসে থাকে। এবার এই গুরুচণ্ডাল দোষের এফেক্ট আপনার চার্টে কী কী পড়তে পারে। গুরুচণ্ডাল দোষের এফেক্ট আপনার চার্টে পড়বে যে দুটো জিনিস নিয়ে আমি বলছি। সেটা হচ্ছে ফার্স্টই হচ্ছে হেলথের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে পেটের কিছু সমস্যা কিন্তু দেখা দেয়। অর্থাৎ পেটের যে কোনো প্রবলেম, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, হজমের প্রবলেম, এই সমস্ত প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। দ্বিতীয় হচ্ছে কিন্তু একটা পজিটিভ জিনিসও থাকে, সেটাকে আপনারা পজিটিভ নেবেন না নেগেটিভ নেবেন, মানে সেটা আপনাদের ব্যাপার। সেটা হচ্ছে এর একটু আউট অফ বক্স ভাবতে কিন্তু পছন্দ করে। অর্থাৎ আপনি মানে যেটা চলছে সেই রকমই ভাবতে এরা পছন্দ করে না, ঠিক আছে। এরা একটু অন্য রকম ভাবতে পছন্দ করে এবং গুরুজনরা যেটা বলে সেখান থেকে তাদের মত কিন্তু কোনোভাবেই মিলতে চায় না। অর্থাৎ গুরু যেটা বলছে সেখান থেকে তারা একটু মতটা তাদের মেলে না। এটাকেই গুরুচণ্ডাল দোষের এফেক্ট পড়ে। তো এর রেমেডি কি? রেমেডি হচ্ছে সিম্পল রেমেডি, গুরুদেরকে রেসপেক্ট করা। এটাই হচ্ছে গুরুচণ্ডাল দোষের রেমেডি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।